আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে। আজকে তৈরি করে দেখাচ্ছি টমেটো চাটনি, আচার যে যেটাই বলেন না কেন, আমি তো আচারই বলি। অনেকেই দেখছি আবার চাটনিও বলে। যাই হোক, আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ফলো করে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও সবার পাশে আছি। যাই হোক, মূল রেসিপিতে চলে যাই। আর এই চাটনিটা তৈরি করার জন্য মূল যেটা লাগে সেটা তো হচ্ছে টমেটো। আর টমেটোগুলো একদম পাকা পাকা টমেটো নিবেন। ছোট হোক আর বড় হোক, এই সিজনটা কিন্তু মিস করবেন না। অবশ্যই আচারের জন্য টমেটোগুলো কাজে লাগাবেন। এখন অবশ্য সবকিছুর দামই একটু কমে গেছে। আর এই যে দেখেন আমার টমেটোর অবস্থা, এগুলো কিন্তু আধা পাকা, সবগুলো কিন্তু পাকা না। আর জামাইকে বলছিলাম যে একটু পাকা পাকা আনার জন্য, আর এই সময়ে ও পাকা পায় নাই, একদম আধা পাকা নিয়ে আসছে। যাই হোক, কিছু করার নাই, এমনই হয়। আমি কিছু চাইলেই ওর কেন জানি এমন হইয়া যায়। এরপর হচ্ছে আমি এগুলোকে এখন কেটে ধুয়ে তারপর হচ্ছে গুলিয়ে ফেলছি, কথা মানে একদম ধুয়ে টুয়ে ক্লিন করে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে চাটনি বানানোর জন্য আমার তেঁতুল লাগবে, তো সেজন্য তেঁতুলকে এক মুঠো তেঁতুল নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর হচ্ছে হাঁড়িতে আমি কুচি করা টমেটোগুলো দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, মরিচ 1 চা চামচ করে দিয়েছি। আর এগুলো নেড়ে ছেড়ে খুব সুন্দর করে মিডিয়াম হিটে পানি দিয়ে 1 কাপ ঢাকনা দিয়ে রাখবো। আর টমেটোগুলো অবশ্যই এভাবে কুচি কুচি করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায়, ব্লেন্ড করতে আর কোনো সমস্যা হয় না। এই তো ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। ঢাকনা খুলে আমি মাঝখান দিয়ে কিন্তু একটু নেড়ে ছেড়ে দিয়েছি। আর এত কিছু দেখালে কিন্তু ভিডিও লং হয়ে যায়, তাই আর ডিটেলসে সবকিছু দেখালাম না। আমি এর ভিতরে কিন্তু নেড়ে ছেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন। যাই হোক, এগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন এগুলোকে ব্লেন্ড করে ঠান্ডা করে ব্লেন্ড করে একপাশে রেখে দিয়েছি। এখন চুলায় আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি। এখানে আমি দিয়েছি একটা রসুন হাফ চিলা করে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি শুকনো মরিচ 4-5টা কুচি কুচি করে কেটে। সাথে দিয়েছি 1 চা চামচ সরিষা। এগুলোকে এখন নেড়ে ছেড়ে হালকা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে ওই যে টমেটোর পিউরিটা দিয়ে দেব। আর টমেটোর পিউরিটা দেওয়ার পর তেলটা উপরে ভেসে আসবে, কোনো সমস্যা নেই। নাড়াচাড়া দিতে দিতে তেলটা একদম মিলিয়ে যাবে। একটু সময় নিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এরপর আমি 2.5 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিব, কারণ হচ্ছে কি এই টমেটোর চাটনিটা করতে গিয়ে আমি একদম সমস্যায় পড়ে গিয়েছি, কারণ হচ্ছে বারবার খালি ছিটকাচ্ছে তালের মতো। এরপর হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন হালকা তেলটা উঠে আসছে তখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো বিট লবণ দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ, সঙ্গে দিয়ে দিই তেঁতুলের পিউরি। তেঁতুলটা চটকে তারপর হচ্ছে পিউরিটা বের করে নিয়েছি। আর তেঁতুলের পিউরিটা দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। আর চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রাখবো। আর একটু তো নাড়াচাড়া দিতে হবে, নয়তো কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন প্রায় হয়ে আসছে, আচারটা তেলে গা ছেড়ে দিচ্ছে, মানে প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন হচ্ছে এখানে ভিনেগার দিয়ে দিব। যেহেতু সংরক্ষণ করবো, আর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু ভিনেগার দিতেই হবে। এই রেসিপি দেখে যারা চাটনিটা দিবেন তারা অবশ্যই একটু জাল বাড়িয়ে দিবেন। আমার বাসায় হচ্ছে সবাই সবকিছু খাবে, ভর্তা থেকে আচার থেকে সবকিছু, কিন্তু জাল বেশি হতে পারবে না, কালার হতে পারবে না। তো আমার উনি হচ্ছে পারে না, সবকিছু সুপের কালার করে খায়। এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ফাইনাল যেই জিনিসটা সেটা হচ্ছে আচারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আচারের মশলা, মানে পাঁচফোড়ন আর কি। তো পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। আর এটা দিয়ে নেড়ে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে তেলটা ছেড়ে দিয়েছে প্যানের গা থেকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার আচারের চাটনি, সরি টমেটোর চাটনি বা আচার যেটাই হোক তৈরি হয়ে গেছে। তো আমি বলবো যে এই সিজনে এই জিনিসটা একদমই মিস করবেন না, যেহেতু টমেটোটা চলে। আর দেখা যায় যে অনেকে টমেটো খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না। তো এভাবে যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।